রোজা রেখে দিন শেষে সবাই ক্লান্ত হয়ে পড়ে, শুধু বাড়ির বউকে কাজ করে যেতে হয়। ইফতারের আর তো মাত্র 30 মিনিট বাকি, হঠাৎ করে ফোন আসে বাসায় মেহমান আসবে। দুপুর 2টায় ডক্টরের সিরিয়াল ছিল, রাস্তায় জ্যাম ঠেলে আমার বাসার কাছাকাছি আসতেই ইফতারের সময় প্রায় হয়ে গেছে। কার রিজিক কোথায় আছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ফোনটা হাতে নিয়ে কিছু চিন্তা না করেই বলেছিলাম তোমরা আসো। আমি সাথে সাথে আলু আর ডিম একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। মাত্র 30 মিনিটে আমাকে সব ইফতারি রেডি করতে হবে। বাসায় মেহমান না থাকলে এসব নিয়ে আমাকে তেমন কোনো চিন্তাই করতে হয় না। আজকে মানুষও একটু বেশি, তাই একটু বেশি বেশি করে সবকিছু বানাতে হবে। যদিও সে বলেছিল তোমাকে কষ্ট করতে হবে না, আমি এসব বাহির থেকে কিনে আনবো। বাহিরে তেলে ভাজা জিনিসগুলো একদমই ভালো হয় না, শুধু শুধু টাকা নষ্ট। আর সারাদিন রোজা রেখে মেহমানদেরকে আমি ওইসব খাবার খাওয়াতেও পারবো না। যতই কষ্ট হোক এসব আমাকে নিজের হাতেই বানাতে হবে। আলু দিয়ে এই ডিমের চপ আমার হাতে সবাই অনেক বেশি পছন্দ করে। সবসময় তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে ডিম আলুর এই চপ বানাই, আজকে হাতে তেমন সময় ছিল না তাই কাঁচা পেঁয়াজই দিলাম। মাত্র 30 মিনিটে আমাকে সবার জন্য ইফতার বানাতে হবে, তারপর সবাই ইফতার করতে পারবে। সাহস নিয়ে বলেছিলাম ঠিকই, আমার নিজেরই একটু ভয় লাগছিল। রোজা রেখে ইফতারের আগে একটু ক্লান্ত মনে হলো। এইসব ইফতার বানাতে আমার খুবই ভালো লাগে। রোজাদার মানুষগুলো যখন একটু শান্তি করে ইফতার করতে পারে তখন নিজের কাছেও শান্তি লাগে। দেখবেন সারাদিন সময় তো যেতেই চায় না, আর ইফতারের আগে এত দ্রুত সময় চলে যায়। জানি না মাত্র 30 মিনিটে আমি সব ইফতার রেডি করতে পারবো কিনা। হাতে তো তেমন সময় নেই, তাই আমি একসাথে সব বেগুনিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি রান্নাঘরের সবচেয়ে প্রয়োজনীয় দুইটা জিনিস। আমাকে যেহেতু রমজানের সময় একটু ব্যস্ত সময় কাটাতে হয়, তাই প্রতিদিনের রান্না ইফতার সহজ করার জন্য সবজি সালাদ কাটার এই মেশিনটা নিয়েছি। এটার মাধ্যমে 5টা শেপে সালাদ অথবা সবজি কাটা যাবে। আর এটা হচ্ছে একটা ইলেকট্রিক গ্রাইন্ডার, এর আগেও আমি একটা নিয়েছিলাম, ওইটা মা এত বেশি পছন্দ করছে তারপর ভাবলাম আমি আরো একটা নিই। আর এটা কিন্তু খুবই ভালো, এটার মাধ্যমে সব ধরনের শুকনো মশলা গুঁড়ো করা যায়। এইসব জিনিসগুলো আমার যে এখন খুবই প্রয়োজন, আমি একবারও কিন্তু আপনাদের ভাইয়ের কাছে বলিনি। সে সবসময় ফেলারি ফেসবুক পেজ থেকে এই জিনিসগুলো অর্ডার করে, আর এবারও অর্ডার করে তারপর আমাকে বলছে। আর এগুলোর মাধ্যমে রান্নাঘরের কাজ কতটা সহজ হয় দেখেন। আমরা মেয়েরা যারা রান্নাঘরে কাজ করি আমাদের কষ্ট আসলে সবাই বুঝবে না। অনেকে তো আবার সংসারের পাশাপাশি বাচ্চা সামলানো আবার জবও করে। আমি আলুগুলো দুইভাবে কেটে দেখালাম, অন্যদিকে আমি কিছু চাল নিয়েছি। শুকনো চাল, শুকনো যে কোনো মশলা এখানে কিন্তু গুঁড়া করা যাবে। এই ছোট ছোট জিনিসগুলো রান্নাঘরে খুবই উপকারে আসে। দেখেন কত সুন্দরভাবে চালগুলো গুঁড়া হয়ে গেছে। আপনারাও চাইলে এই জিনিসগুলোর মাধ্যমে রান্নাঘরের কাজ একটু সহজ করতে পারবেন। ভাইয়াদের পেজ লিংক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে। যাই হোক, এবার আমি চলে আসি আমার কাজে। এখানে তো ইফতার ভাজা প্রায় হয়ে গেছে, সময় তেমন ছিল না, তাই পেঁয়াজও কিভাবে রেডি করছি এটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। মাত্র 30 মিনিট সময়ে একটা চুলায় আমি সবকিছু রেডি করে নিছি। এবার হয়তো অনেকের কাছে অবাক লাগতেই পারে আমি কিভাবে এত অল্প সময়ের মধ্যে সবকিছু রেডি করলাম। আমাকে আজকে ইফতারি বানাতে রান্নাঘরে অনেক কাজে সাহায্য করছে আপনাদের ভাইয়া। আপনারা তো শুধু আমাকেই দেখেন, তার কথা ওইভাবে কখনো বলাও হয় না। ইফতার শেষে একটু চা কফি না হলে আমার তো ভালোই লাগে না, এত বেশি ক্লান্ত লাগে। আমার মতো আর কে কে আছেন একটু কমেন্টস করে জানাবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।